বাজারে এখন পাওয়া যাচ্ছে প্রচুর টমেটো, আর টমেটোর দামও এখন বেশ সস্তা। আর এই রসালো লাল লাল টমেটোগুলো দেখে টমেটো সস না বানিয়ে কি থাকা যায়? তাই বাড়িতেই বানিয়ে নিলাম টমেটো সস। নিয়েছি 1.5 কিলো টমেটো। টমেটোগুলো বেশ বড় বড় আর পাকা পাকা। আর টমেটোগুলোকে ভালো করে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। প্রথমেই টমেটোগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটা ছাড়িয়ে নিয়ে এবার টমেটোগুলোকে টুকরো করে নেব। খুব যে ছোট টুকরো করতে হবে বা একদম মিহি টুকরো করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটা টুকরো করলেই হবে। কারণ যেহেতু সস বানাবো সেই জন্য টমেটোগুলো সিদ্ধ করার পর টমেটোগুলোকে একদম একটা পেস্ট তৈরি করতে হবে, তাই জন্য মোটামুটি একটা টুকরো করে কেটে নিলেই হবে। তবে টমেটোর বোটার কাজটা কেটে ফেলে দিতে হবে। সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেলে তুলে রাখবো একটা বাটির মধ্যে। এবারে নিয়ে নেব কিছু মশলা। নিয়েছি 2টো শুকনো লঙ্কা। হ্যাঁ, 2টো শুকনো লঙ্কা কিন্তু দেবেন, তাতে স্বাদটা বেশ খোলে। তবে ভাববেন না এতে ঝাল হবে, ঝাল মোটেই হবে না। সাথে নিয়েছি একটা ছোট দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা, আর হাফ চা চামচ মতো গোটা জিরে। এর সাথে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি টুকরো করে রেখেছিলাম, আর সাথে নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর কয়েকটা রসুনের কোয়া। এবারে সমস্ত কিছু একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে জল অথবা তেল কোনোটাই কিছু দিইনি, শুধুমাত্র কেটে রাখা টমেটো, গোটা মশলাগুলো, সাথে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি। সবকিছু দিয়ে সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো টমেটোগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু নুন দিয়ে চাপা দিচ্ছি, দেখবেন একটু পরেই আমি দেখিয়ে দেবো টমেটো থেকে কত জল বেরোবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন টমেটো থেকে অলরেডি কত জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু সামান্যতম জল দিইনি। গরমকালে যে টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটোগুলো হয় অনেক বেশি রসালো, আর সেই টমেটো দিয়ে যদি এই টমেটো সসটা বানান তাহলে সেটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি একবার বানালে বারবার বাড়িতে বানাতে চাইবেন। তখন আর দোকান থেকে টমেটো সস কিনে খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে দিয়েছি, এবার আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। মিনিট 10 আরও চাপা দিলেই দেখবেন টমেটোগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে। দেখুন 10 মিনিট পরে আবার ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দিচ্ছি। এবার আগুনটা নিভিয়ে টমেটোগুলোকে নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে। তবে এখানে একটা টিপস দেব, যদি আপনারা বাড়িতে বানান তাহলে যে গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো একটা কাপড়ের পুঁটলি বানিয়ে দেবে, তাহলে আমার মতো আর পরবর্তীকালে এরকমভাবে কষ্ট করে বাঁচতে হবে না। আমি এই গন্ডগোলটা করেছিলাম, আপনারা যদি বাড়িতে বানান এই গন্ডগোলটা কিন্তু করবেন না। কাপড়ের পুঁটলিতে দিলে শুধুমাত্র পুঁটলিটা তুলে নিলে পরেই আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। গোটা মশলাগুলোর কাজ হলো এই সসের মধ্যে শুধু ফ্লেভার যোগ করা, আর কোনো কাজ নেই। আর সেই কাজটা পুঁটলির মধ্যে দিলে পরেও সেটা খুব সুন্দরভাবেই হবে। এবারে টমেটোর মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। টমেটোর মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, এই টমেটো সসের টেস্টটা একদম দোকান থেকে কেনা টমেটো সসের মতোই খেতে হবে, বরং তার থেকে একটু ভালোই হবে। আর যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি আর কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া তৈরি, সেই জন্য বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। দোকানে যে টমেটো সসগুলো বিক্রি হয় সেগুলোতে আর্টিফিশিয়াল কালার থাকে, প্রিজারভেটিভ থাকে, যেগুলো অনেক সময় শরীরের ক্ষতি করে। তবে হ্যাঁ, দোকান থেকে কেনা সস যেমন এমনিই রাখা যায়, সেরকম এই সসটা কিন্তু আপনি বাইরে রাখতে পারবেন না। এটাকে আপনাকে ফ্রিজের মধ্যেই রাখতে হবে, তা না হলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন টমেটোর পেস্টটাও আমার ছাঁকা হয়ে গেছে, আর ছাঁকনির মধ্যে দেখুন টমেটোর খোসা আর দানাগুলো একদম আলাদা হয়ে গেছে। আপনাদের মনে হতেই পারে যে টমেটোটা যখন মিক্সিতে পেস্টই বানাচ্ছি তখন ছাঁকনিতে দিয়ে ছাঁকার কি দরকার? অবশ্যই দরকার আছে, কারণ ছাঁকনিতে দিয়ে না ছাঁকলে পরে স্মুথ সিল্কি টেক্সচারটা সসের মধ্যে আপনি পাবেন না। সেই জন্য ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেওয়াটা ভীষণ জরুরি। ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলে পরে দেখবেন টমেটোর খোসা এবং দানাগুলো একদম আলাদা হয়ে যাবে। আর এর সাথে যে টুকটাক মশলাগুলো দিয়েছি সেগুলোও যদি কিছু থেকে থাকে তার দানাগুলো আলাদা হয়ে যাবে। এবারে ছেঁকে নেওয়া টমেটোর মিশ্রণটাকে আবারও ফ্রাই প্যানে ট্রান্সফার করে দেব। মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেব 300 গ্রাম মতো চিনি। আমি 300 গ্রামের কাছাকাছি চিনি নিয়েছি, তবে পুরোপুরি 300 গ্রাম আমার লাগেনি,
কারণ টমেটোর টকের উপর নির্ভর করবে এই চিনির পরিমাণটা। সাথে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বিট নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র সুন্দর লাল রঙটা তৈরি হওয়ার জন্য। আর এর সাথে দেব 1/3 কাপ মতো ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করে আর চিনিটাও প্রিজারভেশনের কাজ করবে। দুটো মিলিয়ে জাল দিলে পরে তবেই টমেটো সসটা বেশ কিছুদিন শেলফ লাইফ বেড়ে যায়। এবারে শুধু একটাই কাজ, মিডিয়াম আঁচে পুরো টমেটো সসটাকে জাল দিয়ে ঘন তৈরি করা। টমেটো পিউরিটা দিয়ে যখন জাল দিতে শুরু করবেন তখন দেখবেন প্রথম ওপরে আস্তে আস্তে ফেনা তৈরি হবে। এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাটা একদমই খেতে ভালো লাগবে না যখন এই সসটা তৈরি হবে, সেই জন্য এই ফেনাটা ফেলে দেওয়া অবশ্যই ভীষণভাবে জরুরি। এই ফেনাটা আসলে চিনির মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেইগুলো এই ফেনার হিসেবে বের হয়ে আসে। যতটা সম্ভব এই ফেনাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। বেসিক্যালি এটা জাল দেওয়ার একটাই উদ্দেশ্য, এটার মধ্যে যদি সামান্যতম কোনো ময়েশ্চার থেকে থাকে তাহলে সেটা যেন একদম ইভাপোরেট হয়ে যায়। চিনির সাথে টমেটো পিউরিটা যত বেশি জাল হবে এই শেলফ লাইফটাও তত বেশি বেড়ে যাবে। যদিও আমি সমস্ত ফেনা যথাসম্ভব ফেলে দিয়েছিলাম, তবুও জাল দেওয়ার সময় যদি সামান্য কিছু ফেনা দেখা যায় তবে সেটাও চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এদিকে দেখুন জাল দিতে দিতে টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই সময় দেখবেন টমেটো সসটা বেশ বড় বড় বুদবুদ হয়ে ফুটতে শুরু করে। এই সময় খুব সাবধানে আপনাকে কাজটা করতে হবে, কারণ এই সময় এটা ফুটে হাতে এসে হাত পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কিছুদিন আগে চ্যানেলে আমি চিলি সস বানানোর প্রসেসটাও শেয়ার করেছি। সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। সসটা একবার তুলে চেক করে নেব যে কতটা ঘন হয়েছে। এটাকে বলে প্লেট টেস্ট। প্লেটের উপর নিয়ে প্লেটটাকে সোজা করলে যদি টমেটো সসটা ঝট করে গড়িয়ে পড়ে যায় তখন বুঝবেন টমেটো সসটা হয়নি, অর্থাৎ এটা পাতলা আছে, এটা আরও বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। টমেটো সসটা যে হয়ে গেছে সেটা বোঝার আরও একটা উপায় আছে। এই যে দেখছেন বুদবুদ তৈরি হচ্ছে, যত জাল হবে এবং জলটা ইভাপোরেট হয়ে যাবে আস্তে আস্তে বুদবুদ তৈরি হওয়া কমে যাবে। যখন দেখবেন বুদবুদটা তৈরি হওয়া একদম কমে গেছে তখন বুঝবেন টমেটো সসটা প্রায় তৈরি হয়ে এসেছে। আরও একবার প্লেটের মধ্যে সসটা নিয়ে দেখব এটা তৈরি হয়েছে কিনা। টমেটো সস দেখুন, এইবার টমেটো সসটা কিন্তু ঝট করে আর গড়িয়ে পড়ছে না, অর্থাৎ টমেটো সসটা একদম রেডি। এবারে আগুনের আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন টমেটো সসের রঙটা কত সুন্দর এসেছে, একদম দোকানের মতো, তাই না? অথচ এটা বানাতে খরচা হয়েছে দোকানে কেনা টমেটো সসের অর্ধেকেরও কম। আর এই কারণেই বাজারে যখনই টমেটো সস্তা হয় তখনই আমি বেশি করে টমেটো কিনে বাড়িতেই টমেটো সস অনেকটা করে বানিয়ে রেখে দিই। এবারে টমেটো সসটাকে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবারে একটা স্টেরিলাইজড বটলের মধ্যে এই টমেটো সসটাকে ভরে রাখছি। যখনই বাড়িতে কোনো রকম সস, আচার এই ধরনের কোনো জিনিস বানাবেন সবসময় সেটাকে কাঁচের বোতলে স্টোর করার চেষ্টা করবেন। আর কাঁচের বোতলটা ধুয়ে নেওয়ার পর সেটাকে বেশ একটা বড় পাত্রে অনেকখানি গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে বোতলটা স্টেরিলাইজড হয়ে যায়। এবং এই রকম স্টেরিলাইজড বটলের মধ্যে কোনো জিনিস রাখলে পরে সেই খাবারটা খুব সহজে নষ্ট হয় না। এই টমেটো সসটা আপনি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন 4 থেকে 5 মাস। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। টমেটো সস হলো সব থেকে কমন ডিপ, যেটা কিনা যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করা যায়। আমি আজকে সার্ভ করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে।